ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ধাক্কা খেল আদালতে। বুধবার আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক একটি আদালত জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার যে আইনি বাধ্যবাধকতা তার বাইরে বেরিয়ে কাজ করছেন। অর্থাৎ মার্কিন আইনসভায় বিষয়টি নিয়ে আলোচনা না করেই এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস সূত্রে খবর, ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করতে চলেছে। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দেশে জরুরি পরিস্থিতির মোকাবিলা কি করে করতে হবে তা অনির্বাচিত বিচারকেরা স্থির করে দিতে পারেন না। উল্লেখ্য, জরুরি পরিস্থিতির প্রসঙ্গ উত্থাপন করেই আদালতে শুল্ক নীতি বলবৎ করার পক্ষে সওয়াল করেছিল ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে 1977 সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টকেও ঢাল করা হয়। কিন্তু আদালতের 3 বিচারক জানিয়ে দেন, আপৎকালীন এই আইনেও প্রেসিডেন্টকে অন্য দেশের ওপর শুল্ক আরোপ করে আমেরিকার আমদানি নিয়ন্ত্রণ করার চূড়ান্ত ক্ষমতা দেয় না। আদালতের পর্যবেক্ষণ, এই আইন জরুরি অবস্থায় প্রেসিডেন্টকে কেবল কিছু প্রয়োজনীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দিয়েছে, এর অতিরিক্ত কিছুই নয়। গত 2 এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন, যে দেশ আমেরিকার পণ্যের ওপর যত পরিমাণ শুল্ক চাপায় ঠিক তত পরিমাণ শুল্ক আরোপ করা হবে সংশ্লিষ্ট দেশের রপ্তানি করা পণ্যে। আমেরিকায় রপ্তানি করা সমস্ত পণ্যে 10% কর চাপানো হয়। তাছাড়া যে দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে সেই দেশের পণ্যে চড়া আমদানি শুল্ক চাপে। ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, এর ফলে আমেরিকায় উৎপাদন বৃদ্ধি পাবে। ভারতের ওপরেও চাপানো হয় 26% বাড়তি শুল্ক। তারপর এই সিদ্ধান্ত 90 দিনের জন্য স্থগিত রাখেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময়সীমা শেষ হচ্ছে 9 জুলাই। ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিল আমদানিকৃত পণ্যের ওপর নির্ভরশীল আমেরিকার বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শেষমেশ আদালত ট্রাম্পের শুল্ক নীতির বিপক্ষেই রায় দিল। 3 বিচারক জানিয়েছেন, ওই নীতির আইনগত দিক পুনর্বিবেচনা করা প্রয়োজন। আদালতের এই রায়ের পরেই চাঙ্গা হয়েছে মার্কিন ডলার। বুধবার তার মুদ্রামান ইউরো, ইয়েন এবং সুইস ফ্র্যাঙ্ককে ছাপিয়ে গিয়েছে। সে দেশের শেয়ার বাজারেও ইতিবাচক ইঙ্গিত দেখা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।